এক্সকিউজ মি আপু আপু আপনি প্লিজ কিছু মনে করবেন না। আপনি কাইন্ডলি কিছুক্ষণ মুখটা একটু বন্ধ রাখুন। আসলে আপনার মুখে যে কলা না, ওই কলার মধ্যে অনেক এক্সপেন্সিভ একটা ডায়মন্ডের রিং আছে, পুরো 10 লক্ষ টাকা। আপনি প্লিজ একটু মুখটা বন্ধ রাখবেন, কেমন? এই ভাই, এখান থেকে একটা ছেলেকে দেখছেন শার্ট পরে কালো করে? কই না তো ভাই, এদিক দিয়ে তো আমি কাউকে যেতে দেখি নাই। শিওর তো? হ্যাঁ ভাই, সত্যি বলছি, আপনাকে মিথ্যা কেন বলবো। শোনেন, যদি কাউকে যেতে দেখেন আপনি অবশ্যই আমাকে জানাবেন, কিন্তু আমি আশেপাশে আছি। ও আমার অনেক দামি একটা আংটি নিয়ে পালাচ্ছে। জি ঠিক আছে ভাই, কাউকে যদি দেখি আমি আপনাকে জানাবো। আর হ্যাঁ, আরে মেয়েটাকে? ও আচ্ছা, ও ভাই ও আমার গার্লফ্রেন্ড। আপনার গার্লফ্রেন্ডের মুখে কি মুখ এভাবে করে রাখছে কেন? আসলে অনেকদিন যাবতীয় ওর দাঁতে অনেক ব্যথা করছিল, তো আজকে সকাল থেকে ওর মাড়িটা অনেক ফুলে গেছে, তো এই কারণে ব্যথায় মুখ নাড়াতে পারছে না। ডাক্তারের কাছে যাবো বলে এখানে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর আমাদের গাড়ি আসবে, ড্রাইভার আসলে গাড়িতে তেল ভরতে গেছে, তো ড্রাইভার গাড়িটা নিয়ে আসলেই আমরা যাবো আর কি। ঠিক আছে, আমি আশেপাশে আছি, দেখলে আমাকে জানাবেন। ওকে? জি ভাই। হোয়াট দ্য হেল, আপনার সমস্যা কি? হ্যাঁ, কি করলেন এটা? আরে আপু, আপনি এটা কি করলেন? আপনি জানেন এই কলার মধ্যে পুরো 10 লক্ষ টাকার রিং আছে? হোয়াট? সামান্য একটা কলার মতো 10 লক্ষ টাকার রিং, তাই না? আপনার কি আমাকে দেখে বোকা মনে হয়? আচ্ছা, আপনার বিশ্বাস হচ্ছে না তো আমি এক্ষুনি আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখেন আপু, আপনাকে তো আমি বললাম, আপনি আমার কথা বিশ্বাস করলেন না। এবার বুঝতে পেরেছেন তো এই রিংটা কতটা এক্সপেন্সিভ? একটাবার ভেবে দেখুন তো। ওয়াও, এই আংটিটা তো অনেক এক্সপেন্সিভ মনে হচ্ছে, তাও আর ব্ল্যাক ডায়মন্ডের। কিন্তু আপনি এটা কোথায় পেয়েছেন? নিশ্চয় চুরি করেছেন, তাই না? আরে না না, এই আংটিটা আমি কেন চুরি করব? আমি তো এই আংটিটাকে চুরির হাত থেকে বাঁচিয়েছি। ও, এখন আমি বুঝতে পারছি, আংটিটা নিশ্চয় ওই লোকটার, আর এই জন্যই ওই লোকটা আংটিটা খুঁজতেছিল। আরে না না, আপনি আবারও আমাকে ভুল ভাবছেন। আসলে কি হয়েছে একটু শুনুন। মনে হচ্ছে বৃষ্টি পড়বে রে। লক্ষণ খুবই খারাপ। বন্ধু, অনেক দামি একটা ডায়মন্ডের রিং। আশেপাশে কাউকেই তো দেখছি না। আচ্ছা, কাজ করি, আংটিটা এখানেই রেখে দিয়ে আমরা ওদিকে অপেক্ষা করি। যার আংটি সে আসছে তাকে দিয়ে দিব, কি বলিস? ঠিক ঠিক। চল আমরা ওইদিকে যাই। এত দামি একটা আংটি? কি রে, 1 ঘন্টা হয়ে গেল, কাউকেও তো দেখলাম না। আচ্ছা ভাই, এক কাজ কর, ও মনে হচ্ছে আংটিটা নিতে চাচ্ছে, আংটি নিয়ে দৌড় মার। এবার আপনিই বলুন, আমি যদি আংটিটা নিয়ে না এসে ওখানে দাঁড়িয়ে থাকতাম, তাহলে লোকটা আংটি নিয়ে চলে যেত, তারপরে বিক্রি করে দিত। তাই ভালো, আংটিটার প্রকৃত মালিক যে, তাকে না পাওয়া পর্যন্ত আংটিটা আমার কাছে থাকুক, এটাই ভালো হয়। আর আমি যদি আংটিটা ওখানে রেখে চলে আসতাম, তাহলে ওই লোকটা আংটিটা বিক্রি করে দিত। এতে করে কি হতো, আংটির যে প্রকৃত মালিক সে তো আংটিটা খুঁজে পেত না। আমি মানছি আংটিটা আপনি চুরি করেননি, কিন্তু আংটিটা আপনি নিজের কাছে রেখে দিয়েছেন কেন? এটা আপনি পুলিশের কাছে দিয়ে দিন। না না, অ্যাকচুয়ালি আংটি আমি আমার কাছে রেখে দিব ব্যাপারটা এমন না। আমি প্রথমে ভেবেছিলাম যে আমি পুলিশের কাছে দিব, কিন্তু পরে ভেবে দেখলাম এই আংটি যদি আমি পুলিশের কাছে দেই, পুলিশ যে আংটির আসল মালিক তাকে খুঁজে বের করতে পারবে, এর তো কোনো গ্যারেন্টি নেই। আর আংটি হারিয়ে গেলে এটা তো সহজে খুঁজে পাওয়া যায় না। আর পুলিশের কাছে দিলে পুলিশ এই জিনিসটাকে বিক্রি করবে, তখন কোনো কিছুই হবে না। এই জন্য আমি আমার কাছে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে ঘোরাফেরা করছি, যদি আসল মালিককে পাই বা আসল মালিক যদি এদিকে খুঁজতে আসে, তখন আমি আংটিটা তাকে দিয়ে দিব। সবই বুঝলাম, কিন্তু এই আংটিটার যে প্রকৃত মালিক তাকে তো খুঁজে বের করতে হবে। আর যদি খুঁজে না পান, তাহলে আপনি আংটিটা কি করবেন? ঠিকই বলেছেন, আমি আসলে সেটাই ভাবছিলাম যে আংটির মালিক তো এত সহজে পাওয়া যাবে না, আর এত দামি একটা আংটি। আপনি এক কাজ করুন, কুড়িয়ে পাওয়া কোনো জিনিস যদি কোনো লোক পায়, তাহলে সেটা নিজে ব্যবহার করা উচিত না, বা নিজে রেখে দেওয়া উচিত না, সেটা দান করে দেওয়া উচিত। আপনি এক কাজ করুন, এই আংটিটা কোনো একটা মসজিদে দান করে দিন। আমার মনে হয় এই জিনিসটা দান করে দেওয়াই উচিত। তবে একটা ব্যাপার কি জানেন আপু, আপনার বলাতে আমার মনে হলো, আমার বন্ধু ওই যে আংটিটা খুঁজে পেয়েছিল, ও অনেক গরিব ঘরের সন্তান। ওর একটা ছোট বোন আছে, ছোট বোনের বিয়ের বয়স হয়েছে, বিয়েও ঠিক হয়েছে, কিন্তু বিয়ে দেওয়ার জন্য তো অনেক খরচের ব্যাপার। বেচারা একা একজন মানুষ, আর ওর তো বাবা নেই, ওর তো বাবা ছোটোবেলায় মারা গেছে। ও টাকার অভাবে ওর বোনের বিয়ে দিতে পারছে না। তাই আমি ভাবছিলাম, এত দামি একটা আংটি যেহেতু, এই আংটিটা যদি আমি ওকে দেই, আর এই আংটি বিক্রি করে ও যদি ওর বোনের বিয়ের ব্যবস্থা করতে পারে, আর ওর পরিবারে যত ঝামেলা আছে সব যদি মিটে যায়, তাহলে তো ভালোই হয়। তাহলে আপনি এক কাজ করুন ভাইয়া, যেহেতু আপনার বন্ধু অনেক সমস্যায় আছে,
এই আংটিটা আপনি আল্লাহর তরফ থেকে একটা উপহার ভাবুন, আর আপনার বন্ধুর বোনের বিয়েতে এই আংটিটা উপহার হিসেবে দিয়ে দিন, এতে আল্লাহ অনেক খুশি হবে। হ্যাঁ, সেটাই করতে হবে, এছাড়া তো আর কোনো অপশন দেখছি না। আরে বন্ধু তুই এখানে, ওই ছেলেগুলো আমাদেরকে খুঁজতেছে, এখান থেকে চালু, আমাদেরকে পালাইতে হইব। উনি কে? আচ্ছা, ও হচ্ছে আমার সেই বন্ধু যার কথা আমি আপনাকে বলেছিলাম। ও আচ্ছা, আপনি তাহলে সেই ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনি তাহলে এক কাজ করুন, আমি ওনার কাছ থেকে সব কিছু শুনলাম যে আপনার বোনের বিয়েতে অনেক প্রবলেম হচ্ছে, টাকা পয়সার জন্য আপনার বোনের বিয়ে দিতে পারছেন না, আর আংটিটা যেহেতু প্রকৃত মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি এক কাজ করুন, আংটিটা আপনি বিক্রি করে আপনাদের সকল সমস্যার সমাধান করে ফেলুন। আরে না না, এই কুড়িয়ে পাওয়া আন্টি আমি নেব না, আর আমরা গরিব হইতে পারি, তাই কুড়িয়ে পাওয়া জিনিস আমরা নিব এটা সম্ভব না, এটা কোনোভাবেই পসিবল না। এখন ব্যাপারটা হচ্ছে আংটির যে প্রকৃত মালিক বন্ধু তাকে তো আমরা খুঁজে পাবো না এত সহজে। আর এই আংটি যদি পুলিশকে দিয়ে দেই, তোর কি মনে হয় পুলিশ এটা আংটির যে মালিক তাকে দিয়ে দিবে? কখনোই না। পুলিশ নিজেও তো এটা আত্মসাৎ করবে। তার থেকে ভালো না যে এই আংটিটা বিক্রি করে যদি তোর পরিবারের সমস্যা মিটে যায়, এটা তোর জন্যই ভালো হয়। আসলে আমি বুঝতে পারছি আপনার কথাটাও, কিন্তু এখন তো কিছু করার নেই, যেহেতু আমরা প্রকৃত মালিককে খুঁজে পাচ্ছি না। আর তাছাড়া আপনি যদি আংটিটা পুলিশের হাতেও তুলে দেন, তাও পুলিশ তার প্রকৃত মালিককে খুঁজবে না। এমনকি যে পুলিশ অফিসারের হাতে আপনি আংটিটা তুলে দেবেন, হতে পারে উনি নিজেই আংটিটা রেখে দিবে। এখনকার সময়ে সৎ মানুষ তো খুঁজে পাওয়াই যায় না, তার চেয়ে বরং ভাইয়া আপনি আংটিটা বিক্রি করে আপনাদের সকল সমস্যার সমাধান করে ফেলুন, আপনার বোনের বিয়ে দিন। নে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, চল।